আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন পড়েছিলাম সংকরণ সম্পর্কিত বিষয় নিয়ে। আমি ছিলাম sp3 সংকরণেই। তো sp3 সংকরণের বেলায় তোমাদের একটা কথা বলা হয়েছিল যে সেখানে বন্ধন কোণটা হয়েছিল 109.5 ডিগ্রি, তাই না? তো আজকে আমরা দেখব সেখান থেকে কিছুটা কমে গেছে বন্ধন কোণটা, এবং sp3 সংকরণ নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। তো একদম প্রথমে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। চলো, দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিকটা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। তোমরা দেখতে পাচ্ছ হাইব্রিডাইজেশন টপিক। চলো, একদম প্রথমেই যে জিনিসটা দেখানো হয়েছে সেটা স্ট্রাকচার অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়ার গঠনটা কেমন। এইটা অ্যামোনিয়ার গঠনটা কেমন তোমরা জানো যে একটা নাইট্রোজেন পরমাণু তার তিন দিকে তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে, আর এই ক্ষেত্রে নাইট্রোজেনের দুটো মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা আমি সমযোজী বন্ধন গঠন পড়াতে গিয়ে আগে পড়ানো হয়েছে। দেখো, তারপর আমি তার হাইব্রিড স্ট্রাকচারটা এঁকে দিয়েছি এখানে, কিভাবে সেটা আছে। এখন চলো আমরা সেই জিনিসটাই বোর্ডে দেখানোর চেষ্টা করি। চলো বোর্ডে চলে যাই। আমরা যদি বলি অ্যামোনিয়ার সংকেতটা যেহেতু NH3, তো বিষয়টা এরকম যে নাইট্রোজেনের উপর একটা মুক্তজোড় ইলেকট্রন আর নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। এই হচ্ছে আমার অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার বেলায় নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 7, তো ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3। এই নাইট্রোজেনকে উত্তেজিত যদি করো তো দেখা যাবে যে 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন কয়টা এখানে, একটা দুটো তিনটা অযুগ্ম ইলেকট্রন, এবং এই শেষ কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথেই আরো যুগ্ম ইলেকট্রন আছে দুটো। কি আছে? যুগ্ম ইলেকট্রন। তাহলে আমাদের সংকরণটা হচ্ছে কি ধরনের? sp3 সংকরণ। একটা s, একটা p, দুইটা p, তিনটা p, এই কারণে একটা s এবং তিনটা p, অতএব sp3 সংকরণ। ওকে, সংকরণ। যেখানে এই একটা অযুগ্ম, দুটো অযুগ্ম, তিনটা অযুগ্ম, এই তিনটা অযুগ্ম হচ্ছে এইটা এইটা এবং এইটা, আর এই যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন যেটা যুগ্ম সেটা হচ্ছে আমাদের এইখানে। তো আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তজোড় ইলেকট্রনগুলো, এখানে মুক্তজোড় ইলেকট্রনগুলো থাকবে আর এখানে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকবে। আর এই ইলেকট্রনটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের, বন্ধনগুলো সবই সমযোজী। খেয়াল করো তাহলে এর সংকরিত কাঠামোটা আসলে কেমন হয়। দেখো, যেহেতু একটা s অরবিটাল আর তিনটা p, একটা p, দুটো p, তিনটা p, তোমরা জানো s অরবিটালটা এরকম ডাম্বেল আকৃতি আর p অরবিটালটা হচ্ছে এরকম দুই লোব বিশিষ্ট। s অরবিটালটা বর্তুলাকৃতি আর p অরবিটালটা হচ্ছে আমার দুই লোব বিশিষ্ট ডাম্বেল আকৃতি। তাহলে এখানে s কয়টি? একটি, এবং p কয়টি? তিনটি। p কয়টি? তিনটি p। তাহলে দেখো, তো তিনটি p যদি হয় তাহলে এর সংকরিত চিত্রটা কেমন হতে পারে? এর সংকরিত চিত্রটা হলো একটা s, দেখো আমাদের টোটাল অরবিটাল যেহেতু চারটা, কয়টা অরবিটাল টোটাল? চারটা, একটা s এবং তিনটা p, যার কারণে দেখো আমাদের সংকরিত অরবিটাল কয়টা হবে? চারটাই। একটা দুটো তিনটা চারটা। এর মধ্যেও sp3 এর বৈশিষ্ট্য, এর মধ্যেও sp3 এর বৈশিষ্ট্য, ঠিক এদের মধ্যেও sp3 এর বৈশিষ্ট্য, মানে কোথাও এককভাবে s এর বৈশিষ্ট্য বা p এর বৈশিষ্ট্য নাই, সকল জায়গায় আমাদের একই রকম বৈশিষ্ট্য। এটাই সংকরণ। বলা হয়েছিল যে প্রক্রিয়ায় ভিন্ন শক্তির একাধিক অরবিটাল যুক্ত হয়ে সমশক্তির, দেখো দেখতে দেখা যাচ্ছে সবাই সমান, সমশক্তির সমসংখ্যক, এখানে ছিল চারটা অরবিটাল, এখানেও চারটা অরবিটাল, সমসংখ্যক চারটা অরবিটাল তৈরি হলো, এবং যাদের বৈশিষ্ট্য দেখো সবাই একই রকম, দেখো সব একই রকম, তাদের গঠন একরকম। এই প্রক্রিয়ায় নতুন সংকর অরবিটাল তৈরি করাকে আমরা সংকরণ বলি। তাহলে দেখো আমরা যে এই গঠনটুকু আঁকলাম সেটা কার জন্য? নাইট্রোজেনের জন্য। তাহলে হাইড্রোজেন যখন যুক্ত হবে তো কিভাবে যুক্ত হবে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে তার আছে কি? শুধু s অরবিটাল। তাহলে এই নাইট্রোজেনের সাথেই দেখো 1 2 3 4, এই হলো আমার নাইট্রোজেনের চারটা অরবিটাল, যার সাথে আমার তিনটা হাইড্রোজেন পরমাণু, একটা 1 2 3। দেখো মুখোমুখি যুক্ত হয়েছে, তাহলে বন্ধনটা কি? সিগমা, বন্ধনটা সিগমা, বন্ধনটা সিগমা। তাহলে এই তিনটা হাইড্রোজেন পরমাণু আমার এই নাইট্রোজেনের সাথে যুক্ত হলো, যেখানে আমাদের কি সিগমা বন্ধন হলো তিনটা। তাহলে এই দুটো মুক্তজোড় ইলেকট্রন কোথায় যাবে?
এই যে মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রনটা উপরের দিকে রইল, তিন দিকে তিনটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হলো। বলা হচ্ছে এখানে বন্ধন কোণ 109.5 জায়গায় বন্ধন কোণ হবে 107 ডিগ্রি, 107 ডিগ্রি। তাহলে বন্ধন কোণটা কার মধ্যে হচ্ছে? এখানে বন্ধন কোণটা হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন কোণটা হচ্ছে আমাদের কি 107 ডিগ্রি, 7 ডিগ্রি। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার সংকরণ আগে যেগুলো দেখিয়েছিলেন মিথেন এবং ইথেনে সেখানে 109, এখানেও sp3 সংকরণ, তাহলে 107 কেন হলো? দেখো খেয়াল করো, মিথেন বা ইথেনের বেলায় কি আমার মুক্তজোড় ইলেকট্রন ছিল? ছিল না, কিন্তু এখানে দেখো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে যা নতুন করে বন্ধন অংশগ্রহণ করেনি। এটা নাইট্রোজেনের অতিরিক্ত শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন যা বন্ধনে অংশগ্রহণ করেনি। এই মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে আসলে বন্ধন কোণটা কমে যায়। আমাদের একটা বিকর্ষণ সূত্র শিখতে হবে। দেখো খেয়াল করো, বিকর্ষণ সূত্রটা কি? বিকর্ষণ সূত্রটা হচ্ছে এইরকম, এলপি এলপি is greater than LP BP greater than BP BP। LP মানে লোন পেয়ার, লোন পেয়ার, মুক্তজোড় মুক্তজোড়। LP মুক্তজোড়, BP মানে বন্ড পেয়ার, বন্ধন জোড়, BP BP বন্ধন জোড়, বন্ধন জোড়। দেখো বন্ধন জোড় বন্ধন জোড় বা মুক্তজোড় বন্ধন জোড় বা মুক্তজোড় মুক্তজোড়ের মধ্যে এই অংশটুকুতে বিকর্ষণ সবচেয়ে বেশি, কারণ এখানে গ্রেটার দেন সাইন, আর এই অংশটাতে বিকর্ষণ সবচেয়ে কম। আমাদের এখানে লক্ষ্য রাখো, এখানে এটা কিন্তু বন্ধন জোড়, এটা কি বন্ধন জোড়, আর এটা হচ্ছে আমাদের মুক্ত জোড়। তো খেয়াল করো, এখানে মুক্ত জোড় আর বন্ধন জোড় আছে, কিন্তু মুক্ত জোড় দুই জোড়া কি আছে? দু জোড়া কিন্তু নাই, যার কারণে এই অ্যামোনিয়াতে এই অংশটুকু আমাদের না ভাবলেও চলছে। আমাদের ভাবতে হচ্ছে এই মুক্ত জোড় বন্ধন জোড় আলটিমেটলি এই অংশটুকু নিয়ে, এবং বন্ধন জোড় এই অংশটুকু নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই এলপি বিপি অর্থাৎ মুক্তজোড় বন্ধন জোড়ের বিকর্ষণ বেশি হওয়ার কারণে এই দুটো ইলেকট্রনকে বেশি বলে বিকর্ষণ করবে, এবং এই দুটো ইলেকট্রনকেও বেশি বলে বিকর্ষণ করবে। কিন্তু এই দুটো ইলেকট্রন বন্ধন জোড়কে খুব একটা বেশি বলে বিকর্ষণ করে না। ফলে কি হবে, এই দুটোর বিকর্ষণে এই দুটো ইলেকট্রন একটু এদিকে চেপে যাবে, এবং এই দুটো ইলেকট্রনের বিকর্ষণের কারণে এই দুটো ইলেকট্রন একটু এদিকে চেপে যাবে। কিন্তু এরা বিকর্ষণ করলেও বিকর্ষণটা এই মুক্তজোড় বন্ধন জোড়ের মতো এতটা না, ফলে তারা কাছে আসবে, আর কাছে যদি আসে তাহলে বন্ধন কোণটা কমে যাবে। কাছে আসলে কি হবে, বন্ধন কোণ 109.5 জায়গায় 107 হবে। এই হচ্ছে আমার বন্ধন কোণ কমে যাওয়ার বিষয়টা। পরীক্ষায় প্রায় আসে যে অ্যামোনিয়ার সংকরণ এবং তার বন্ধন কোণ আলোচনা করো। তাহলে বন্ধন কোণ আলোচনা করা বলতে এখানে অবশ্যই তোমাকে বুঝাই দিতে হবে যে এই মুক্তজোড় বন্ধন জোড়ের বিকর্ষণটা বন্ধন জোড়ের বিকর্ষণের তুলনায় বেশি হওয়ার কারণে এই দুটো ইলেকট্রন থেকে এই দুটো ইলেকট্রন একটু এদিক ডানে চেপে যাবে, এই দুটো ইলেকট্রন থেকে এই দুটো ইলেকট্রন একটু ডানে চেপে যাবে। কিন্তু এরা খুব একটা বিকর্ষণ না করার কারণে এরা কাছেই থাকবে, ফলে বন্ধন কোণটা এখানে কমে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। নিশ্চয়ই তোমরা এই বিষয়টা এখানে বুঝতে পারছো। তোমরা এইটা বাসায় আরেকটু আলোচনা করবে। চলো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি যে চিত্রটা এঁকেছিলাম বোর্ডে, দেখো সেম চিত্রটাই। এই যে নাইট্রোজেন দুটো ইলেকট্রনের মাধ্যমে হাইড্রোজেনের সাথে বন্ধন করলো, হাইড্রোজেনের সাথে, আর এই হলো আমার সেই মুক্তজোড় ইলেকট্রন দুটি। দেখো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাঝখানে বন্ধন কোণ 107 ডিগ্রি দেওয়া আছে, এবং এর আকৃতিটা হচ্ছে পিরামিডাল আকৃতি। কি ধরনের আকৃতি? পিরামিডের মতো। তো এই বন্ধন কোণ কমে যাওয়ার কারণেই এটা পরীক্ষায় বেশি আসে, তো আমরা এই সম্পর্কে জানব। আমার পরবর্তী স্লাইডটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা কার গঠন? পানির গঠন। কেমন? মাঝখানে হচ্ছে অক্সিজেন, দুই পাশে হচ্ছে আমার দুইটা হাইড্রোজেন। এই ক্ষেত্রে মুক্তজোড় কয়টা? একটা মুক্তজোড়, দুটো মুক্তজোড়, আর এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়। তো আমরা চলো এই পানির গঠন সম্পর্কে একটু সংকরিত চিত্র বোর্ডে শিখে নিই। চলো আবার বোর্ডে যাই। আমরা এখন শিখব পানির ক্ষেত্রে কিভাবে সংকরণটি ঘটছে এবং তার বন্ধন কোণের বেলায় কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, তাই তো? আচ্ছা,
দেখো পানির ক্ষেত্রে দেখো H2O এটা হচ্ছে পানির কি সংকেত। এটার গঠনটা কেমন তোমরা স্ক্রিনে দেখলা, দুটো মুক্ত জোর আর এ পাশে দুটো হাইড্রোজেন। কিভাবে এটা এরকম হয়? অক্সিজেনের পরমাণুর সংখ্যা 8, 1s2 2s2 2p4। এই অক্সিজেনটাকে উত্তেজিত করলে যেটা হয় 1s2 2s2 2px 2py 2pz 2 1 1। তোমরা এগুলো আগে আমি দেখিয়েছিলাম সমযোজী বন্ধনের বেলায়, ইলেকট্রোবিন্যাসগুলো দেখিয়েছিলাম, সংকরণটি আজকে দেখলাম। এখানে কি হয়েছে দেখো, শেষ কক্ষপথ বলতে এই যে দ্বিতীয় কক্ষপথটা বোঝানো হয়েছে, যেখানে অযুগ্ম ইলেকট্রন দুটি আর টোটাল ইলেকট্রন খেয়াল করো কয়টা, দুটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই দেখো একটি, দুটি তার অযুগ্ম, আর এই দুটো দুটো যুগ্ম যুগ্ম তারা হচ্ছে এই মুক্ত জোড় হিসেবে আছে আছে। এখন তার সংকরণটা কিভাবে হতে পারে দেখো, একটা S এবং তিনটা P, তাহলে এক্ষেত্রেও তার সংকরণ কি টাইপের, sp3 টাইপের সংকরণ। sp3 টাইপের সংকরণ একই কথা, তাহলে আমাদের কয়টি অরবিটাল, চারটি অরবিটাল অরবিটাল আসবে। আচ্ছা কিভাবে আসবে খেয়াল করো, এই হচ্ছে আমার একটা S আর কয়টা P, তিনটা P, একটা P দুটো P তিনটা P। S অরবিটালটা এই ধরনের বর্তুলাকার আর P অরবিটাল হচ্ছে দুই লোব বিশিষ্ট ডাম্বেল আকৃতি। আচ্ছা তাহলে একটা S এবং তিনটা P মিলে কয়টা অরবিটাল হলো, চারটা। এই হচ্ছে একটা, এই হচ্ছে দুটো, এই হচ্ছে তিনটি, এই হচ্ছে আমার চারটি। এই হচ্ছে আমার কার গঠন, শুধুমাত্র অক্সিজেনের গঠন নিয়ে আমরা কথা বলছি। কিন্তু পানির বেলায় অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন দুটো আছে তাহলে কিভাবে যুক্ত হবে, চলো আমরা দেখে নিই। তাহলে এই হচ্ছে 1 2 3 আর হচ্ছে আমার 4, এই হচ্ছে আমার চারটি অরবিটাল। এখন তোমরা খেয়াল করো যে আমাদের যে এই দুটো হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন মুখোমুখি যুক্ত হয়েছে, তাহলে বন্ধনটা কি সিগমা, তাহলে এখানে বন্ধনটাও সিগমা, এই বন্ধনটাও সিগমা। আর এই যে মুক্ত জোড় দুটো ইলেকট্রন মানে কি, এই দুটো এবং এই দুটো ইলেকট্রন যাবে এখানে আর এইখানে। খেয়াল করো উপরে এইখানে এক জোড়া মুক্ত জোড়, এখানে আরেক জোড়া মুক্ত জোড়, আর এখানে একটি ইলেকট্রন ছিল আমাদের এই অক্সিজেনের, আর একটা ইলেকট্রন এই হাইড্রোজেনের, একটি ইলেকট্রন ছিল এই অক্সিজেনের, আর একটা ইলেকট্রন ছিল আমার হাইড্রোজেনের। এভাবে করে তারা পানির গঠন তৈরি করে। এখন এই জায়গাটিতে বন্ধন কোণ বলা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। অর্থাৎ এখানে বন্ধন কোণটা 109.5 এর জায়গায় 107 আসছে অ্যামোনিয়ার বেলায়, আর ওইখান থেকে দেখো কমে আরো কমে গেছে, 104.5 চলে আসছে। তাহলে কেন এত কমলো আমাদের এটাই প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, কেন কমলো। দেখো অ্যামোনিয়া বেলায় কিন্তু মুক্তজোর ছিল, বিকর্ষণ ছিল না। কেন? কারণ সেখানে মুক্তজোর ছিলই মাত্র একটা, কিন্তু এখানে দেখো মুক্তজোর কিন্তু দুটো, মানে এখানে বিকর্ষণের মাত্রাটা একটু বেশি হবে। খেয়াল করো এই দুটো ইলেকট্রনকে খুব ভালো বিকর্ষণ করবে, তার চেয়েও বেশি বিকর্ষণ করবে এই দুটো ইলেকট্রনকে, মুক্তজোরকে বিকর্ষণ করবে, যার কারণে এই অরবিটালটা একটু এদিকে চাপবে, এই অরবিটালটা একে বিকর্ষণ করে এদিকে চেপে যাবে। আবার এই দুটো ইলেকট্রনকে বিকর্ষণ করে একটু এদিকে চেপে যাবে। আবার দেখো এই দুটো ইলেকট্রন বিকর্ষণ করে একটু এদিকে চেপে যাবে। ফলে মুক্তজোরের বিকর্ষণের কারণে এটা একটু এদিকে চাপবে, এটা একটু এদিকে চাপবে, আর তখন এই ইলেকট্রন দুটো একে বিকর্ষণ করে আরো চেপে যাবে, এই দুটো ইলেকট্রনকে বিকর্ষণ করে এটা আরো চেপে যাবে। ফলে এই দুটো অরবিটাল মানে বন্ধনজোড়ের বিকর্ষণটা তত্ত্বমাত্রায় না হওয়াতে তারা কাছে আসবে, আর কাছে যদি আসে এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন কোণটা কমে গেল। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে মুক্তজোর বিকর্ষণও আছে, মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ এবং বন্ধনজোর বিকর্ষণও বিদ্যমান, যার কারণে এখানে বন্ধন কোণটা অনেক কমে গেছে। এর আকৃতিটা কিরকম, উল্টা ভি, এর আকৃতিটা উল্টো ভির মতো। চলো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিতে কি হলো, অক্সিজেনের
এই যে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, আর এই দেখো একটা মুক্ত জোড়, এই হচ্ছে আমার মুক্ত জোড়। সংকরণটা কি টাইপের দেখো, sp3 সংকরণ। এখানে এই যে লোন পেয়ার মুক্ত জোড় রয়ে গেছে। তো তোমরা এই সম্পর্কিত বাসায় আরেকটু জানার চেষ্টা করবা, আরেকটু লেখাপড়া করতে হবে। কেন বন্ধন কোণটা কমে যায় এটা প্রায়ই পরীক্ষায় আসে। তো আমরা সংকরণ শেখার সাথে সাথে তার আকৃতি এবং বন্ধন কোণ সম্পর্কেও জানার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অবশ্যই এই দুটো সংকরণ দুটো যৌগের জন্য খুব ভালো করে বাসায় খাতায় লিখে রাখা, যা পরবর্তীতে আমি চেক করতে পারি। তো পরিশেষে আবার আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখতে হচ্ছে থ্যাংক ইউ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বেশি করে এই সময়টাকে কাজে লাগাও, লেখাপড়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে আমরা সকলেই ভালো থাকি। আসসালামু আলাইকুম।